সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাজাওয়ার। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত তৌহিদ ও তারুদ্দুরে আইনবাদের প্রতিবাদের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সুনামগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা জানেন ইহুদি রাষ্ট্র, জারদ রাষ্ট্র ইসরায়েল আন্তর্জাতিক যুদ্ধ বিধিকে উপেক্ষা করে আমাদের ফিলিস্তিনে নারী শিশু আবার মহিলার উপর বর্বর হামলা চালিয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমাদেরকে শুধু নিন্দা জানাই চলবে না, আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কর্তৃক মুসলমানদের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ। আলী নূর আহমদ হাদি। حامدا ومسليا ومسلما اما بعد। তৌহিদি জনতার ব্যানারে ইসরায়েলের নিকৃষ্টতম হামলার প্রতিবাদে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে প্রতিবাদ সভার মাহতারাম সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলিম জাতি কাপুরুষের দল নয়। মুসলিম জাতিরা বিশ্বের কোন পরাশক্তিকে ভয় করে না। ইসরায়েল এই সমস্ত পাপিষ্ঠ নরাধমেরা মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য মুসলমানদের নারী শিশুদের উপর আক্রমণ করেছে। সেই জন্য তামাম বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে বিরোধী তৈরি করতে হবে। শুধুমাত্র আমরা কথা বলেই ক্ষান্ত হই। বর্তমান সময়ে নব্য নাস্তিকদের আবির্ভাব হয়েছে, যারা আমাদের প্রাণের নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যদি কোন নব্য নাস্তিক আত্মপ্রকাশ করো, তোমাকে